এবং 12 তারিখের ভোট 11 তারিখ সন্ধ্যা 7টা থেকেই শুরু হয়ে গেছে। বেশ কিছু ভিডিও এরকম ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, অবশ্যই ক্রস চেক করে দেখার চেষ্টা করেছি। আমি একটা উদাহরণ দিই, সেটি হচ্ছে নারায়ণগঞ্জের 3 নম্বর আসনের সিদ্ধিরগঞ্জে 8 নম্বর ওয়ার্ডের ধনকুণ্ডা স্কুলে গণভোটের ব্যালট পেপারের মুড়ি বই দেখা যাচ্ছে যে সারি সারিভাবে ব্যালট বক্সের উপরে সাজিয়ে রাখা হয়েছে এবং নিশ্চিতভাবে এটুকু বলতে পারি এটি এআই দিয়ে তৈরি কোনো ভিডিও নয়। এবং সেখান থেকে যেটি জানা যাচ্ছে যে জামায়াতের স্থানীয় সাবেক এক আমির তিনি এই ব্যবস্থা করে রেখেছেন ওই কেন্দ্রে রাতেই যাতে সিল মারার প্রস্তুতি নেওয়া যায়। এবং যেটুকু জানা গেছে যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই ভোট প্রদানের ব্যবস্থা করা হয়েছে, যদিও তার কোনো প্রয়োজন নেই। এটি 1 2 3 জন হলেই মোটামুটি সব কিছুতেই সিল মারা সম্ভব। তারপরেও এমন একটা আয়োজন চলছে সেখানে। এখন বিষয় হচ্ছে যে যদি কেউ বলেন যে এটি আগের কোনো ভিডিও 2018 বা 2014 আওয়ামী লীগ আমলের যে ফার্স্ট ভোটগুলো হয়েছে বা আগে থেকে শুরু হয়েছে, নিশ্চয়ই এটি বলার কোনো সুযোগ নেই। তার কারণ এখানে স্পষ্ট দেখা যাচ্ছে গোলাপি রঙের গণভোটের ব্যালট পেপার। এমনও শোনা যাচ্ছে যে কোনো কোনো এলাকায় জামায়াতের নেতারা রেজাল্ট শিটও তৈরি করে রেখেছে। এবং আমি আগেই বলেছি সোশ্যাল মিডিয়াতে আরও অনেক ধরনের ভিডিও ছড়াচ্ছে, এর মধ্যে অবশ্যই কোনো কোনোটি গুজব, আবার কোনো কোনোটি সত্যও হতে পারে। তবে সিল মারার প্রক্রিয়া যে শুরু হয়েছে কোথাও কোথাও, এটি চরম বাস্তবতা। এবং এদিক থেকে আমরা বলতে পারি যে এই যে 2026-এর নির্বাচন, নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে যে নির্বাচন, সেটি যে 2018 সালের ভোটকেও হার মানাতে চলেছে এটুকু নিশ্চিত। তার কারণ 2018 সালের যেই নির্বাচনটি ছিল, সেই নির্বাচনের নির্ধারিত দিনের আগের রাতে রাত 10টা থেকে বা 9:30 থেকে সিল মারা শুরু হয়েছিল, কিন্তু এবার সেটিকে হার মানিয়ে সন্ধ্যা 7টা থেকেই, আগের দিন সন্ধ্যা 7টা থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। এর পাশাপাশি আমরা জানছি, সবাই খবর পাচ্ছি যে টাকার খেলা, টাকা লাখ লাখ টাকা উঠছে এবং সেই সব ঘটনায় অনেককে আটকও করা হয়েছে, অনেককে জরিমানাও করা হয়েছে। যেমন নীলফামারী সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে সেনাবাহিনী। সেটি যে নির্বাচনী কাজে ব্যয়ের জন্য অর্থ ছড়ানোর জন্য একটি স্পষ্ট, নির্বাচন কমিশন থেকে বা অন্য কোথাও থেকে যেই ব্যাখ্যাই দেওয়া হোক না কেন, তার যে অ্যাটিটিউড, নির্দিষ্টভাবে অঙ্ক বলতে না পারা টাকার, এবং টাকার যে অ্যামাউন্ট তিনি বলেছেন পরবর্তীতে গুণে পাওয়া গেল 74 লাখ টাকা। আবার জামায়াতের স্থানীয় প্রার্থী তিনি বললেন তার বাড়িতে একটি গার্মেন্টস আছে, আসলে সেখানে রয়েছে কাপড় সেলাইয়ের একটি দোকান। যাই হোক, শরীয়তপুরের যৌথ বাহিনীর অভিযানে 7.5 লাখ টাকা সহ জামায়াতের এক কর্মী আটক হয়েছে। কুমিল্লার মুরাদনগরে 2 লাখ টাকা বিতরণের অভিযোগে জামায়াত ইসলামের এক নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। সিরাজগঞ্জ 2 আসনের কামারখন্দ উপজেলায় জামায়াতে ইসলামী 4 নেতা কর্মীকে 71,000 টাকা সহ বিএনপি নেতারা আটক করেছে, পরে প্রশাসনের কাছে হস্তান্তর করেছে। এখন জামায়াত নেতৃবৃন্দ কি বলছে যে এইসব টাকা কেন্দ্র খরচের জন্য দেওয়া হচ্ছিল এবং সেই টাকা বিএনপির লোকজন আবার ছিনতাইও করেছে, মানে সিরাজগঞ্জের ঘটনায়। এদিকে ঢাকা 6 নম্বর আসনের ভোট কেনার সময় সূত্রাপুরে থানা জামাতের নায়েবে আমির মোহাম্মদ হাবিবকে আটক করেছে সাধারণ জনগণ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে 2 দিনের কারাদণ্ডও দিয়েছে। পটুয়াখালী 1 আসনের মির্জাগঞ্জে ভোটারদের টাকা দেওয়ার সময় কামাল হোসেন নামে এক জামাত নেতাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে 3 আসনে সোনারগাঁয়ে জামাত ইসলামী প্রার্থীর পক্ষে ভোটারদের টাকা বিলির অভিযোগে দলটির একজন কর্মীকে পুলিশে দেওয়া হয়েছে। আবার মঙ্গলবার গভীর রাতে, এর আগের রাতে চট্টগ্রামের চান্দানায় সে প্রার্থীর পক্ষে অবৈধভাবে টাকা বিতরণের সময় 3 জনকে আটক করা হয়েছে। গাড়িতে এই সময় প্রায় 11 লাখ টাকা ছিল। আবার
শহীদুদ্দিন চৌধুরীর অ্যানির গাড়ি থেকে 15 লাখ টাকা পাওয়া গেছে, সেটি নিয়ে কেউ কেউ বলছে 80 লাখ টাকা, যা হোক 15 লাখ টাকা পাওয়া গেছে। সেটি নিয়ে যদিও কিছু হয়নি, বলা হয়েছে যে সেখানে নির্বাচনী খরচ বা নির্বাচনী ফান্ডের টাকা, এগুলা অনেক কিছু ঘটছে। আরো কি ঘটবে আমরা জানি না। এবং টাকা তো অনেক মামুলি বিষয়। নির্বাচনকে প্রভাবিত বলি, নির্বাচনে কারচুপি বলি, ইঞ্জিনিয়ারিং বলি, এখন তো স্পষ্ট আমাদের সামনে আসছে যে সিল মারার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যে ব্যালট পেপার, গণভোটের ব্যালট পেপার হোক আর যেই ব্যালট পেপারই হোক, এগুলো তো নির্বাচনের দিন সকালে যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে তার খানিক আগে বাদে তো এগুলো পাওয়ার কথা নয়। এগুলো তো সিলগালা করা থাকে। সেই ব্যালট পেপার কেন নির্বাচনের আগের দিন সন্ধ্যা 7টায় এভাবে ভিডিও চিত্রে ধরা পড়ে সবার কাছে? কি হতে যাচ্ছে, কি হবে? মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। এই নির্বাচন আদৌ সুস্থভাবে হবে কিনা, অথবা নির্বাচন শেষ পর্যন্ত কোন পর্যন্ত এগোবে, এটি নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা, প্রশ্ন, রহস্য অনেক কিছু জমাতে শুরু করেছে। এই নাকি ঐতিহাসিক নির্বাচন? এই কেমন ভোট হতে যাচ্ছে, যে ভোটের আর মাত্র কয়েক ঘন্টা বাকি, কিন্তু ফলাফল এরই মধ্যে প্রকাশ হয়ে গেছে। অদ্ভুত একটি বিষয়। অথচ কদিন আগেও সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছিল যে ভোটের ফলাফল পেতে 3 দিন পর্যন্ত লেগে যেতে পারে। অবিশ্বাস্য গতিতে শেষ সময়সীমা কমিয়ে এটিকে আনা হয়েছিল প্রথমে 1 দিনের মধ্যে, এবং তারও কম সময়ের মধ্যে গতকাল বলা হয়েছিল যে ঠিক 13 তারিখ সকালের মধ্যেই জানা যাবে। এই যখন অবস্থা, তখন একাধিক যে গোয়েন্দা রিপোর্টের প্রতিবেদনে কারা বিজয়ী হতে যাচ্ছেন, কি অবস্থা, বিজয়ীদের নাম ধাম সব কিন্তু প্রকাশ পেতে শুরু করেছে। অবশ্য এর সত্যতাটি কোনো অংশ থেকে নিশ্চিত হয়নি। যেই ফলাফলের বলা হচ্ছে যে 208টি আসনে বিএনপির বিজয়কে বলা হচ্ছে, সেগুলো প্রকাশ পেয়েছে। মূলত কোন আসনে কারা কিভাবে জিতবে, কোথায় কি হাড্ডাহাড্ডি হচ্ছে না হচ্ছে। আবার মূলত বিএনপি নিয়ন্ত্রিত যে গণমাধ্যমগুলো, মূলধারার গণমাধ্যম, সেখানে মূলত এই সংবাদগুলো বেশি প্রকাশ পাচ্ছে, কারণ সেসব জায়গায় বিএনপি ঘরানার সাংবাদিকরাই প্রধান দায়িত্ব হিসেবে আছেন। কিন্তু জামাতের আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাতের আধিপত্য বেশি, সেখানে আবার এই ফলাফলটি একটু উল্টোভাবে প্রকাশ পাচ্ছে এবং সেখানে জামাতকে বিজয়ী হিসেবে দেখানো হচ্ছে। তারা আবার এক ধাপ এগিয়ে কারা কারা সেই মন্ত্রিসভায় স্থান পাবেন সেই তালিকা আবার জামাতের যারা ইনফ্লুয়েন্সার আছেন তারা প্রকাশ করছেন। সেজন্যই বলা হচ্ছে অদ্ভুত এবং বিচিত্র একটি ভোট দেখতে যাচ্ছে বাংলাদেশে, যেখানে ভোটের ফলাফল প্রভাবিত একটি বিষয় ভোটারের মধ্যে কাজ করবে। এখন দেখার যাক আসলে কেমন ভোট হয়। তবে আজকে যেমন জামাত তাদের আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে যে তারা বেশ কিছু সরকারের সিসি বরাবরই করেছে, তারা আলামত দেখতে পাচ্ছে যে বেশ কিছু আসনে সহিংসতার একটি বিষয়। তবে বলা হচ্ছে যে কোথাও যদি সেরকম হয়, জামাত কিন্তু তার যে কোনোভাবেই হোক গণতন্ত্র রক্ষায় জামাত কার্যকর ভূমিকা রাখবে। কোনো প্রকার ভোটের বাক্স ছিনতাই বা ভোটের বিজয় তার যদি কেউ ছিনতাই করার চেষ্টা করে বা জামাত সেটি রুখে দাঁড়াবে, এমনভাবে বলা হচ্ছে। বিএনপির তরফ থেকে খুবই রিল্যাক্সড। বিএনপি বলছে যে আসলে একটি পক্ষ চেষ্টা করছে ভোটের ফলাফল ইলেকশনিং করার জন্য। যাই হোক, এই যখন অবস্থা, আওয়ামী লীগের পক্ষ থেকে স্পষ্ট তাদের কর্মীদের বলা হয়েছে যে কেউ যেন ভোট কেন্দ্রে না যায়, আওয়ামী লীগের কর্মী সমর্থকরা যেন ভোটদান থেকে বিরত থাকে, সকম নির্যাতন বা করা হলেও তারা যেন সেটি করে এবং যাতে করে উল্লেখযোগ্য সংখ্যক ভোট না পায় এবং সেটি যে আন্তর্জাতিক স্তরে যাতে গ্রহণযোগ্যতা হারায়। আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে সামনটি রয়েছে, তারা নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ক্যাম্পেইন চালাচ্ছে, সেটি হচ্ছে নো ভোট নো ভোট। এরই মধ্যে আমরা জানি যে ভোটের হার সেটিও কিন্তু প্রকাশ পেয়েছে। সেটি পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন 65%, বাট সরকারের 2-3 জন উপদেষ্টা অন্যান্য তরফ থেকে যেটি আসছে সেটি হচ্ছে হানা ভোটের ক্ষেত্রে কমপক্ষে 75 থেকে 80% ভোট সেখানে দেখানো হবে এবং অন্যান্য জায়গায় 70 থেকে 75%। তো সেটি হচ্ছে বিষয় যে ভোট হলো না, মানুষ গেল না, মানুষ যাবে কিভাবে, তার আগেই
কোন কেন্দ্রে কে জিতছেন, কে কেন্দ্রে কে হারছেন, এই ধরনের সংবাদ যখন আসছে, তাহলে এগুলো কি ভোটারদের প্রভাবিত করে কি না, বা কেমন করে এই ভোটের ফলাফল ফাঁস হলো, সেটি কিন্তু আসলে এবার যারা দীর্ঘদিন পর মনে করেছিলেন একটু উৎসবমুখর ভোট হবেন, তাদের ধরনের এক ধরনের হতাশা দেখা যাচ্ছে যে তারা তো ভোটই দিলেন না, তাহলে কিভাবে এই ভোট কেন্দ্রের ফলাফলগুলো ফাঁস হলো বা প্রকাশ হলো, এটি একটি বেশ তাদের মধ্যে এক ধরনের হতাশার জন্ম দিয়েছে। আমরা অন্যান্য নির্বাচনে যেমন দেখি যে দুপুরের পর থেকে সেখানে ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছেছে, এই ধরনের সংবাদের আধিক্য পেলেও এখন বিকাল নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে গণমাধ্যমে এই ধরনের সংবাদের বেশ উপস্থিতি বেশি, বরঞ্চ তার চেয়ে এটি বেশ প্রাধান্য পাচ্ছে হচ্ছে কোন আসনে কারা জিততে যাচ্ছেন, কোথায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কি অবস্থা। ওদিকে ডিসিএসপি সংখ্যা কার কত বেশি এটাও রয়েছে। আসলে এটা প্রশাসনের মধ্যেও এক ধরনের রয়েছে, কার কোন দলের প্রশাসন কোন দলকে জিতিয়ে আনার জন্য অগ্রণী ভূমিকা রাখে, যাতে তার আগামী দিনের ভবিষ্যৎটি নিশ্চিত হয়। মানে সত্যি ডক্টর মোদী যেটা বলেছিলেন, নানান দিক থেকে এটি একটি উৎসব মুখর এবং একটি গ্রহণযোগ্য অন্য ব্যতিক্রমধর্মী নির্বাচন হতে যাচ্ছে। এটাই সম্ভবত সেই ব্যতিক্রমের নমুনা, যে ভোটের আগেই ভোটের ফলাফল প্রকাশ। তো দেখা যাক মানুষ আর রাত পোহালেই ভোট, সে ভোটে স্বতঃস্ফূর্তভাবে যে ভোট দেবে, জনগণের রায়ের প্রতিফলন ঘটে নাকি ফাঁস হওয়া যে ভোটের ফলাফল সেটির প্রতিফলন ঘটে। জনগণ তাকিয়ে আছে সে প্রশ্নের উত্তর মেলাবার জন্য।